আপনারও কি তাই মনে হয় যে সকল রাজনৈতিক দল এই সরকার যে জায়গাগুলোতে ভুল করছে বা যে কাজগুলো সরকারের প্রায়োরিটি দিয়ে করা উচিত ছিল সেই কাজটা না করার জন্য একইভাবে সমানভাবে সমালোচনা করছে, নাকি আসলে কম বেশি যেটুকু না বললে না এরকম? আমার তো মনে হয় যে সবাই ঠিক সমস্যারে কথাগুলো বলছেন না, বললে হয়তো সরকার আরো গুরুত্ব দিয়ে দেখতো। একদম, আমি একজন পর্যবেক্ষক হিসেবে যদি দূর থেকে দেখি, আমি অনেক সময় এনসিপির নেতৃবৃন্দকে সরকারকে ডিফেন্ড করতে দেখি। মানে আসলে সরকার ভালো কাজ করলেও তাকে ডিফেন্ড করার কিছু নাই, কারণ এই সরকারটা কারো সরকার না। আমরা অন্তত বেসিক এইটুকু তো বুঝি কাগজে কলমে, অন্তত এটা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, এটাকে অন করার কিছু নেই। আমি একদম এখন ঢুকলেই আমি ওনাদের গুরুত্বপূর্ণ যারা নেতা আছেন, আপনি বলেছেন যে এই সরকারটি কারো সরকার না, কিন্তু একটি কথা জানি আছে এবং এটা আপনিও জানেন, আপনি আজকে সেই বৈঠকে ছিলেন, প্রথম আলো যে বৈঠক, সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন যে এই সরকারের ভেতরেও আরেকটি সরকার আছে। আমরা সেই বিষয়ে কথা বলবো, আপনি শেষ করেন। আচ্ছা, ধন্যবাদ। তো যেটা বলছিলাম, আমরা অনেক সময় দেখেছি তারা খানিক কিছু সমালোচনা করেন, কারণ তাদের সাথে যেহেতু একটা ব্র্যান্ডিং তৈরি হয় যে আমরা কিংস পার্টি কিনা, কারণ অনেক মানে দুজন ছাত্র উপদেষ্টা আছেন, যে দুজন ছাত্র উপদেষ্টার মধ্যে অন্তত একজন যিনি বেশি কথা বলেন, আসিফ মাহমুদ, তার বহু বক্তব্য আমরা এনসিপির সাথে অ্যালাইন্ড দেখি। একটা ছোট উদাহরণ দিই, নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে এনসিপি তাদের জায়গা থেকে যে আওয়ামী লীগ না, নৌকা প্রতীক বাতিল করে দিতে হবে। নির্বাচন কমিশন ব্যাখ্যা দিয়েছে যে প্রতীকের ওনার আওয়ামী লীগ না, নির্বাচন কমিশন, ইভেন দল শেষ করে দিল, এটা থেকে যায়। কথার কথা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু এটা নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। গত 31 তারিখ যখন তারা ঘোষণাপত্র ইয়ে করবেন, তারা ঘোষণা দেবেন, একবার কথা হয়েছিল সবাই মিলে, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপি, তখন মানে এনসিপি হয় নাই, কিন্তু ওই যে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীরা দিচ্ছেন, উনি দিচ্ছেন। এগুলো আছে। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন, সেটা ডেকে যেন নাহিদ ইসলামকে জানান। এর আগে বিএনপি বা জামায়াত দেখা করতে চেয়েছে, দেখাও করেন। নাহিদ ইসলামের বরাতে আমরা বাইরে জানতে পারলাম যে প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করতে পারেন। এরকম অনেকগুলো ঘটনা আছে। এই সরকার এবং এই দলের মধ্যে নিশ্চিতভাবে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে। আমি বলতে চাই যে এই সরকার এনসিপি সরকার, এনসিপি সরকার এভাবে বলবো, সরকারের খুবই নেক নজর আছে, সুদৃষ্টি আছে। এবং একই সাথে আমি যদি উল্টো বলি, বিএনপির প্রতি এখন আশা করি টেনশন খানিকটা কমেছে। বিএনপিকে উনি ইন্ডিকেট করে জাপানে খুবই টাফ কথা বলেছেন, একটি দল সংস্কার চায় না, একদম ক্লিয়ারলি বলেছেন। তারা শুধু নির্বাচন চায়। যে অভিযোগগুলো আপনি দেখবেন এনসিপি বা জামায়াতে ইসলামী করছে, একই রকম অভিযোগ তিনি করেছেন জাপানে গিয়ে। খুব স্বাভাবিকভাবে এখন যেটা দাঁড়িয়েছে, বিএনপি তার জায়গা থেকে যেহেতু সে নির্বাচনটা পেতে চায়, সে সরকারকে চাপের মধ্যে রাখতে চায়। বিএনপির প্রভাব নেই সরকারে, আমি তা বলছি না, কিন্তু আমি বলছি ক্যাবিনেটেই দুজন সদস্য আছে যারা আজ হোক, যেমন নাহিদ ইসলামের কথা বলি। আচ্ছা, উনি যখন এনসিপির প্রধান হলেন, ওনার কি ওই দিন সকালে ঘুম ভেঙে মনে হলো আমি এনসিপির প্রধান হব, আমি রিজাইন করলাম, কি এনসিপির প্রধান হলাম? না, উনি দীর্ঘদিন থেকে চিন্তা মাথায় রেখেছেন, পরিকল্পনা করেছেন, আলাপ আলোচনা করেছেন। করেননি? আমরা তো জানতাম অনেক দিন আগে থেকে যেন নাহিদ ইসলাম দায়িত্ব নিতে যাচ্ছেন, তো উনি ওই চিন্তা মাথায় রেখে তো সরকারের ভেতরে ছিলেন। আরো দুজন আছেন যারা, আমি প্রায় বলি আমরা না এই সমাজে থাকি, এই যে এনসিপির যারা আছেন আমাদেরই ভাই, আমাদেরই ছোট ভাই ছোট বোন, তো ওই দুজনও কতটা কানেক্টেড আছেন আমরা আসলে জানি, এটা জেনে শুনে বলছি। তো ফলে এগুলো জানা জানি আছে। তো তাদের ক্যাবিনেটে পার্ট আছে, প্রধান উপদেষ্টার নেক নজর আছে, বা ছাত্রদের প্রতি, ছাত্ররাই তাকে নিয়োগ করেছে বলে তার যে প্রাথমিক পারসেপশন, তো ওনাদের প্রতি তো এই ধরনের অ্যাটিটিউড আছে। এই যে 4টা দল গেল, কিসের ভিত্তিতে 4টা দলকে সিলেক্ট করেছে আমি তো জানি না। ধরুন বিএনপি, জামায়াত ইসলামী এবং এখনকার ওয়ার্ক মাঠে কার্যকর দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলনও কিন্তু বেশ কিছু নির্বাচনে, বিশেষ করে লোকাল নির্বাচনে পার্টিসিপেট করেছে এবং তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট দেখিয়েছে। আমি যদি প্রশ্ন করি এনসিপি কেন, এনসিপি 4টা দলের পার্ট কেন? এর আগের বারও যখন প্রধান উপদেষ্টার পদত্যাগের সময় বসেছিল, তখন 3টা দলের সাথে আলাদা আলাদা বসেছিল। বিএনপি, জামায়াত আমরা বোধগম্য কারণে বুঝি, এনসিপি ছিল। এনসিপি একটা নির্বাচনেও পার্টিসিপেট করেন নাই। এনসিপি, ওনাদের প্রতি আমাদের শুভকামনা আছে, আমরা তাদেরকে ভালোবাসি। আমরা ওনারা যারা আছেন ওই দলে, যে সামনে আছেন, তারা ওই সময় মাঠে সামনের সারিতে থেকে আমাদের এই মুভমেন্টে মারাত্মক রকম প্রভাব ফেলেছেন, কোনো সন্দেহ নাই। জাভেদ কি এই প্রশ্নটা উত্তর দিতে চায়? সরকারের দিক থেকে ওটা আছে, হ্যাঁ, সরকারের দিক থেকে ওটা আছে। তারাও ইনফ্যাক্ট সরকারকে ওই সাপোর্ট দেন, এইভাবে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে বলে আমার মনে হয়। দেখুন, আমাদের এনসিপি যারা এখন নেতৃত্বে আছে সামনের সারিতে, তারা কিন্তু 24 গণ অভ্যুত্থানের, আমরা যদি বলি জুলাই হিরোজ, তারা তাদের নেতৃত্বেই গণ অভ্যুত্থানটা হয়েছে। এখন আপনি জাহিদ ভাই যেটা বললেন, ছাত্র উপদেষ্টা উনি নৌকা প্রতীক নিয়ে কথা বলছেন, দেখুন উনি কিন্তু গণ অভ্যুত্থানের অন্যতম একজন নেতা, উনি এখন সরকারে আছেন, উনি নৌকা প্রতীক নিয়ে অবশ্যই কথা বলবেন। এটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলার যদি কেউ দাবিদার থাকে, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উনি সরকারের থেকে, সরকারের একটা ভুল, এটা উনি অবশ্যই সমালোচনা করতে পারেন নৌকা প্রতীকের ব্যাপারে, এই সমালোচনা করার পুরো অধিকার তার আছে। নির্বাচন কমিশন সরকার না, ঠিক আছে, কিন্তু নির্বাচন কমিশন অবশ্যই কথা বলবার পূর্ণ অধিকার তার আছে। দ্বিতীয় আরেকটা কথা,
আরেকটি কথা যেটি আসলো যে প্রধান উপদেষ্টা তার সাথে বসছে নাহিদ ইসলাম, উনি 28 তারিখ ঘুম থেকে উঠে উনি সিদ্ধান্ত নিলেন না। উনি 26 তারিখ পর্যন্ত আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম উনি বারবার আমাদেরকে বলেছেন উনি আসবেন কি আসবেন না, এটা নিয়ে উনি এখনো সিদ্ধান্ত নেননি। উনি 26 তারিখ সিদ্ধান্ত নিয়েছেন এবং এর আগে একটি মাত্র বৈঠক হয়েছে আমাদের সাথে। সেই বৈঠকে উনি বলেছেন যে আমরা যখন তাকে আশ্বস্ত করেছি না আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে যদি আমরা দাঁড়াতে চাই তাহলে নাহিদ ইসলামের আসলে বিকল্প নেই, সেই ক্ষেত্রে উনি 26 তারিখ ডিসিশন নিয়েছেন এবং 26 তারিখে উনি কিন্তু রিজাইন দিয়েছিলেন। আরেকটি কথা না, সেটি না বলে নয় যে প্রধান উপদেষ্টা কেন 3 দলকে ডাকছেন। একটা জিনিস একটু বলি, মানে নাহিদ ইসলাম 26 তারিখ বৈঠকের আগে ওনার মাথায় এনসিপি তে যাওয়ার কোনো চিন্তা ছিল না? না, চিন্তা ছিল না। মানে উনি হঠাৎ করে 26 তারিখ বসে সিদ্ধান্ত নিয়ে নিলেন। তার আগে আমি বলেছি খুবই হট হেডেড মানুষ উনি। তার আগে আমি কিন্তু বলেছি উনি একটি বৈঠক করেছেন। তার আগে আরেকটি বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টা কেন 3টি দলকে ডাকছেন, উনি ভাই যেটি প্রশ্ন করলেন সেটি হচ্ছে এই বা নাহিদ ইসলামের সাথে কেন উনি পদত্যাগের কথা বলছেন। বা গতকাল যদি আমি জানতে চাই গতকাল যে 4টি দলকে ডেকেছে, আপনার কাছে কি মনে হয় যে 4টি দলকে কোন কোন ক্রাইটেরিয়া? এই গণ অভ্যুত্থানের অন্যতম বড় স্টেক হোল্ডার কিন্তু এনসিপি, এটা আপনাকে স্বীকার করতেই হবে। স্টেক হোল্ডার কি আপনার ইসলামী আন্দোলনকেও আপনি সেই জায়গা থেকে না, ইসলামী আন্দোলনকে উনি কিভাবে ডেকেছেন বা অন্য দলকে কিভাবে ডেকেছেন সেটির আমি প্রশ্নের জবাব দেওয়ার আমি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসবো আবারও যাবেদ।